আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উৎসবকে ঘিরে পুরো এলাকা এখন প্রাণ চাঞ্চল্যে ভরপুর। দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন শিক্ষার্থী, শিক্ষক এবং চারুশিল্পীরা। বাঁশ, বেত, কাঠ, কাপড় ও রঙের ব্যবহারে তৈরি হচ্ছে বাঙালির ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির প্রতীকী নানা মোটিফ ও ভাস্কর্য। গত ৩০ মার্চ চারুকলা প্রাঙ্গণে ক্যানভাসে ছবি এঁকে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড সাইমা হক বিদিশা এবং ২১ পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী অধ্যাপক আব্দুস সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে তারা বলেন, বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক, যা নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে। এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৈরি করা হচ্ছে ৫টি প্রধান মোটিফ: লাল জুটির মোড়ক, দোতরা, ঘোড়া, পাখি এবং শান্তির প্রতীক পায়রা। প্রতিটি মোটিফে ফুটে উঠবে গ্রামীণ জীবন, লোকসংস্কৃতি এবং স্বাধীনতার চেতনা। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের শোভাযাত্রাটিও আনন্দ শোভাযাত্রা নামে আয়োজনের সম্ভাবনা রয়েছে। বিষয়টি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উল্লেখ্য, পূর্বে এই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল, যা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করে। শোভাযাত্রাটি পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর এবং বাংলা একাডেমি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা এসে শেষ হবে। প্রতি বছরের মতো এবারও হাজারো মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, শোভাযাত্রা চলাকালীন ক্যাম্পাসে মুখোশ পরে চলাফেরা, ব্যাগ বহন এবং ভুবুজেলা বাজানো নিষিদ্ধ থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে পুরো এলাকায়। চারুকলা প্রাঙ্গণে এখন শিক্ষার্থীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ তৈরি করছেন বিশালাকৃতির মুখোশ, কেউ আঁকছেন সরাচিত্র, আবার কেউ কেউ কাঠামোগত ভাস্কর্য নির্মাণে ব্যস্ত। এসব শিল্পকর্ম পরবর্তীতে বিক্রি করা হবে এবং সেই অর্থ দিয়েই বর্ষবরণের আয়োজনের ব্যয় মেটানো হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা যেমন প্রকাশ পাচ্ছে, তেমনি স্বনির্ভরতার একটি দৃষ্টান্ত তৈরি হচ্ছে। আয়োজকরা জানান, এবারের শোভাযাত্রায় পরিবেশ সচেতনতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপকরণ দিয়ে শিল্পকর্ম তৈরিতে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাঙালির লোক ঐতিহ্য, কৃষিভিত্তিক জীবনধারা এবং সাম্প্রতিক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে বলা যায়, পহেলা বৈশাখকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে পুরো দেশ, আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা। ডেস্ক রিপোর্ট, ঢাকা।